মেহেরপুরে বিএসএফ এর পুশিং চেষ্টার সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, সীমান্তে কি পরিস্থিতি দেখছেন? পুশিং বিষয়ে বিজিবি কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চাই। মেহেরপুর জেলা জুড়ে কিন্তু 109 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে কিন্তু বিজেপি কঠোর অবস্থান রয়েছে। গতকাল ভোরে মেহেরপুর গাংনী উপজেলা তেতুকবাড়ি সীমান্তে কিন্তু 6 জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু ফেলে দেওয়ার পরে তারা কিন্তু বাংলাদেশ সীমান্তে চলে আসে। বিজেপি সেটা লক্ষ্য করে তাদেরকে কিন্তু প্রতিহত করে, পাশাপাশি তাদের সাথে গ্রামবাসী কিন্তু প্রতিরোধে অংশ নেয়। আর তারা কিন্তু সেখানে তাদেরকে আবার সেই ভারতীয় কাঁটাতারের কাছে ফিরিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু দুপুরে কিন্তু বিজেপি এবং বিএসএফ কিন্তু কথা বৈঠক করে। বৈঠকে দীর্ঘ সময় কিন্তু তারা কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত ভারতের কাঁটাতারের সাথে করছে। এই মধ্যে কিন্তু নারী, একজন শিশু রয়েছে, একজন বয়োবৃদ্ধ কিন্তু রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত একেবারে মানবতার জীবনযাপন করছে বলে আকাশ রয়েছে। এই বিষয়ে কিন্তু বিজেপির সাথে কথা বলেছি। বিজেপি যে বিষয়টি বলছে যে সীমান্তে কিন্তু বিজেপি কঠোর অবস্থান রয়েছে। কোনো অবৈধ পুশিং বা অবৈধ বা কোনোভাবে কিন্তু মেনে নেওয়া হবে না, যার কারণে কিন্তু তারা কিন্তু বিভিন্ন গ্রামের এলাকাবাসীদেরকে সচেতন করছে। পাশাপাশি কিন্তু হ্যান্ড বাইক ব্যবহার করে কিন্তু বারবার করে বলে অবৈধ করা না হয়। এই বিষয়টি এলাকাবাসীর সাথে কথা বলছে। এলাকাবাসী কিন্তু বলছে যে কোন আইন যদি থেকে থাকে সেই আইনের মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু দেশে পাঠানো হয়, তাহলে কিন্তু সুষ্ঠু সমাধান, কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ কোনো সমাধানের পথ হতে পারে না। মুন্নি। আসিফ ইকবাল, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। মেহেরপুরে বিএসএফ এর পুশিং চেষ্টার সর্বশেষ তথ্য জানাতে আসিফ ইকবাল যুক্ত ছিলেন।